শিলংয়ের দেশ মেঘালয়, আর সেই জায়গায় চলে এসেছি আজকে আমরা। গতকাল রাতে আমার সাথে একটা কেস হয়ে গেছে, মনে হচ্ছে পুরো সিনারি। এখানে নিয়ম একটু আলাদা, একজন হোক কি 10 জন, কারণ ওই জায়গায় যাওয়ার ইচ্ছা সবারই হয়ে থাকে। তবে এই জিনিসটা খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে গাড়ির ড্রাইভাররা আপনাকে নিয়ে এসে দাঁড় করাবে ওপরে, মানে এইরকম লাগে। এই যে পুলিশ ফোর্স দেখছি সব, এগুলো এই ছোট ছোট গাড়িগুলোতে করেই পিকে ঘুরিয়ে নিয়ে আসে। পিকটা হচ্ছে ঠিক ওই দিকটা। যদি আপনারা সুযোগ নেন যে 10 টাকা খরচা করবো না, এই ধারে আশপাশে ছেড়ে দেবো নিজের গরম পানি। এই হচ্ছে এলিফ্যান্ট ফলস, আর যে চাটা বানালো সেও খুব ভালো। কাকা আর হচ্ছে কাকির মেয়ে দুজনে খেচ্ছে ফুচকা, আর আমি এসেছি ফুচকা খেতে। এই হচ্ছে সেই ধাবা, চাটা খুব ভালো হয়েছে। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। চলে এসেছি আবার একটা দিনে, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। ছোট্ট বলতে খুব একটা ছোট্ট হবে না, ভিডিওটা একটু বড়ই হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি এই কামাখ্যা গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে। আর ঘুম থেকে উঠতেই ঠিক এই দৃশ্য, বৃষ্টি আর বৃষ্টি। মানে গতকাল রাত্রির 12টা থেকে শুরু হয়েছে এই বৃষ্টি, টিপটিপ করে পড়ছিল, আস্তে আস্তে গভীর রাতে ঘন হতে শুরু করেছে। এখন সকালে এই মুহূর্তে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এইরকম। এটাই অ্যাকচুয়ালি আমরা আশা করেছিলাম, যাতে মেঘালয়তে বৃষ্টি পাই। অ্যাকচুয়ালি মেঘালয়ে সবসময় বৃষ্টি হয়, শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম। সেখানে কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়, আবার থেমে যায়, আবার শুরু হয়, আবার থেমে যায়, এরকম আর কি। আজকে এখান থেকে সোজা যাব চেরাপুঞ্জি। তো তার আগে কিছু সাইট সিন আছে, সেগুলো কভার করার চেষ্টা করব। 7 ফলস, এলিফ্যান্ট ফলস, বোরাপানি লেক আছে। গতকাল রাতে আমার সাথে একটা কেস হয়ে গেছে। আমার যে টুপিটা, যে হোটেলে আমরা আর কি খাওয়া দাওয়া করি, মা মনসা হোটেল, সেইখানে রেখে চলে এসেছি। খেয়ালটা পড়লো সকালবেলা যখন টুপি খুঁজছিলাম। এই টুপিটা আমার না, গৌতম সাহার টুপি। চলো সবাই রেডি? রেডি? তোমরা রেডি? চলো। মায়ের দর্শন করেই বেরোনোটা ঠিক মনে হয়। গতকালে যে কামাখ্যা ট্রিপে গেছিলাম এই গাড়িতে, মানে 17 সিটের গাড়ি, তো সেই গাড়ির ড্রাইভারকে বলা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে আগে থেকে আমরা বলেছিলাম যে আমাদের কম লোক যাবে, লাগেজ থাকবে, সেই জন্য পেছনের সিটটা খুলে রাখতে, মানে একদম গাড়ির পেছনে যে সিটটা আছে সেই জন্য খুলে রেখেছিল। তারপর আমাদের লোক বেড়ে যাওয়াতে গতকাল বলেছিলাম যে সিটটা লাগিয়ে রাখতে, কিন্তু লাগায়নি। এই হচ্ছে আমাদের গাড়ি, কিন্তু সেই রকম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে যেতে হবে শিলং, না গেলে হবে না, যেতে হবেই। আমরা বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। প্রচুর বৃষ্টি হচ্ছে। শিলংয়ে বৃষ্টি হবে, তোমাদের কিরকম লাগছে? ভালো। শিলং যাচ্ছ? এটা হচ্ছে পন্ডল বাজার। আমরা কোথা দিয়ে, কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি? আমরা যাচ্ছি পন্ডল বাজার হয়ে, ভাগাঘর হয়ে, উলুবাড়ি হয়ে, হ্যাঁ 6 মাইল বেরিয়েছি খানাপাড়ার দিকে যাচ্ছে। খানাপাড়া? হ্যাঁ, খানাপাড়ার থেকে আমরা রওনা হবো শিলংয়ের দিকে। এখন বর্তমানে গুয়াহাটি সিটিতে আছি। আর এখন লেগে গেল রাস্তায় জ্যাম। রাস্তাটা খুব একটা ভালো তা নয়, একটু এবড়ো খেবড়ো, এই জন্য সব গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, এই জন্য জ্যামটা লেগে যাচ্ছে। আসামে এই অবস্থা, শিলং তো মেঘের দেশ, সেখানে কিরকম বৃষ্টি পায় তো সেখানে না গেলে বুঝতে পারছি না এই মুহূর্তে। তবে আশা করছি সেখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। শিলংয়ের রাস্তায় যাওয়ার পথেই এই হচ্ছে শিলং যাওয়ার রাস্তা, আর ওয়েদারটাও সেরকম পেয়েছি, একটুও রোদ নেই। আর ঠিক এই জায়গায় আমাদের গাড়ি ঢুকেছে এই মুহূর্তে। এই যে গাড়ি
সোয়ানি ফোর্স মানে ইঞ্জিন যেটা ঠান্ডা হয় সেই জলটা চেঞ্জ করবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা শিলং বর্ডারে পৌঁছে যাব। এখনও আমরা আসামেই আছি। সামনে একটা নার্সারি দেখা যাচ্ছে, চলুন আপনাদের নার্সারিটা একবার ঘুরে দেখাই। ড্রিম ফ্লাওয়ার নার্সারি। আর উঠেই এরকম একটা ব্রিজ আর হাই ড্রেন, পাহাড়ের মাটি গলা জল যাচ্ছে। আর এই হচ্ছে নার্সারি। ওয়াও, কি সুন্দর নার্সারিটা দেখুন। কি ফুল, ফুল সম্বন্ধে অতটা জ্ঞান নেই, কি ফুল বলতে পারছি না। যেগুলো কমন ফুল সেগুলো চিনি, এছাড়া যেগুলো আনকমন ফুল সেগুলো আমার পক্ষে চেনা সম্ভব নয়। আর সামনেই দেখতে পাচ্ছেন কত বড় ফুলের বাগান। দূরে ওই কারখানা থেকে ধোঁয়াটা এরকম ভাবে উঠছে, আমরা তো প্রথমে দূর থেকে ভেবেছিলাম মনে হয় মেঘ যাচ্ছে আর কি। সামনে আসার পর বুঝতে পারলাম যে ওটা মেঘ নয়, ওটা একটা কারখানা থেকে ধোঁয়া উঠছে। এই মুহূর্তে আছি একটু পেট্রোল পাম্পে, এই যে দেখতে পাচ্ছেন ভারতীয় পেট্রোলিয়াম। তো এই জায়গাটা ঠিক এই রকম, চারিদিকে পাহাড়, ছোট ছোট পাহাড়ের টিলা। তো এখানে এখন আমরা করব সকালের ব্রেকফাস্ট। অনেকটা জার্নি করে এসেছি, সেই বেরিয়েছি সকালবেলা 7:30টার সময়। একটু লেট হয়ে গেছিলো, 7টার আগে বেরোনোর কথা ছিল আমাদের। যাই হোক, আর টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। জায়গাটা দাঁড়িয়েছি এই জন্যই, কারণ বাকি যারা রয়েছে কারোর বাথরুম যাওয়ার প্রয়োজন পড়তে পারে, সেই জন্যই পেট্রোল পাম্পে আমরা বেশিরভাগ দাঁড়াই রেস্ট টেস্ট করার জন্য। আর এই জায়গাটা সত্যি দারুণ লাগছে, পাহাড়ের কোলে। এখনও শিলংয়ে পৌঁছায়নি। এখান থেকে আমাদের প্রথম পয়েন্ট থাকবে বোরাপানির লেক। আর সেটা কামাখ্যা চত্বর থেকে, মানে কামাখ্যা মন্দির থেকে 95 কিলোমিটারের রাস্তা। মাত্র 15 কিলোমিটার আমরা এসছি, 15 থেকে 20 কিলোমিটার, 20 কিলোমিটার আমরা এসছি। আর যেতে হবে 75 কিলোমিটার। এখনও অনেকটা দূর প্রথম পয়েন্ট আমাদের। সেখান থেকেই শিলংয়ের সাইট সিন শুরু। প্রথম পয়েন্ট বোরাপানির লেক। এবার টিফিন খাওয়ার সময়। আমাদের এই দুই দাদা টিফিন রেডি করছে, একটা করে ডিম, একটা ক্রিম রুটি, আর হচ্ছে 2টো কলা। চলে এসছি আজকে আমাদের প্রথম টুরিস্ট পয়েন্ট বোরাপানির লেক। আর এই জায়গাটা দেখতে ঠিক এই রকম। তবে আমরা এখনো শিলংয়ে পৌঁছাইনি। শিলং যেতে আর কিছুক্ষণ সময় লাগবে, এরপরে আমরা ডাইরেক্ট শিলংয়েই যাব। আর হ্যাঁ, এখানে এন্ট্রি ফি তো জানা দরকার। এখানে এন্ট্রি ফি মাথা পিছু 60 টাকা করে। শুধুমাত্র ছোট্ট 5 বছরের বাচ্চা ছাড় আছে তার নিচে। আর ছোট ছোট এরকম টাওয়ার আছে, এখান থেকে সুন্দর আপনারা ভিউটা নিতে পারবেন। মেঘের দেশ মেঘালয়, আর সেই জায়গায় চলে এসেছি আজকে আমরা। এই বোরাপানি লেকে আসলে আপনারা দেখতে পাবেন চারিদিকে পাইন গাছের বাগান, আর সামনেই আছে লেক। আর পারবেন বোটিং করতে। বোটিংয়ের রাস্তাটা হচ্ছে এই দিকটা। এই জায়গাটা সত্যি দেখার মতন, চারিদিকে সবুজে ঘেরা গাছপালা, আর বেশিরভাগটা পাইন গাছে আছে। ওয়াও, কি লাগছে জায়গাটা। সামনেটা দেখুন শুধু, ও সেই রকম। আর ওই যে নিচে বোটিং করা হয়, এখানে একটা দ্বীপ আছে ঠিক এই লেকের মাঝখানে। মনে হচ্ছে পুরো সিনারি, মনে হয় এখানেই থেকে যায়। ইচ্ছা করছে ওই দূরে যাওয়ার। আমার তো হেভি লাগছে জায়গাটা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবেন। খুব সুন্দর পরিবেশটা। অনেকে উপর থেকেই ঘুরে চলে যায়, কিন্তু নিচে নামলে এই ভিউটা। এখানে নিয়ম একটু আলাদা। একজন হোক কি 10 জন, বোটিং করতে হলে 1180 টাকা পে করতে হবে। সে যদি আপনারা 2 জনও আসেন, যদি সেপারেট ঘুরতে চান তার জন্য 1180 টাকা। আর যদি 10 জন আসেন তার জন্য 1180 টাকা। অর্থাৎ পার্সোনালি 2 জন বোটিং করলে হিসাবে লস, কিন্তু পয়সা থাকলে 1180 টাকায় এই বোটিংটা খুব মজাদার। কারণ ওই জায়গায় যাওয়ার ইচ্ছা সবারই হয়ে থাকে। মনে হচ্ছে পুরো সিনারি দেখুন, পুরো ক্যালেন্ডার।
তবে এই জিনিসটা খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে একজনেরও 1180 টাকা দিয়ে বোটিং করার জন্য টিকিট নিতে হবে, বা 10 জনেরও 1180 টাকা, মানে একটা বোট পুরো বুকিং করতে হবে। এটা একটু খারাপ লাগলো। তবে যাই হোক, এই বোটিংটা খুব ইন্টারেস্টিং। বারবার খালি মন কাটছে ওদিকে যাওয়ার জন্য। দেখি আর বাদবাকি সবাই যেতে ইচ্ছুক হয় কিনা, যাওয়ার ইচ্ছা প্রকাশ করে কিনা, তাহলে হয়তো যেতে পারবো ওদিকে। সেই রকম লাগছে এর দিকটা। দেখুন খুব সুন্দর পুরো সিনারি। এই হচ্ছে বোরাপানির লেক। বোটিং এর জন্য টিকিট কাটা হয়ে গেল, কিন্তু সমস্যা হচ্ছে একটা, আমাদের 10 জনের জায়গায় হয়ে গেল 13 জন। কিন্তু এবার উঠতে হবে বোটিং এ। উঠে পড়েছি বোটে, আর আমাদের এই যাত্রা শুরু। যাবো ওই দিকটা। সেই রকম লাগে। ওইদিকে ঘুরে নিয়ে আসি, চারিদিকে পাহাড় আর মধ্যখানে এই বোরাপানি লেক। মন খুশ, সব খুশ। কিছুক্ষণ আগে ভাবছিলাম যে এদিকটা যদি আসতে পারি, 10 জন যদি জোগাড় হয় তাহলে একটা বোট হয়ে যাবে। একার পক্ষে 1180 টাকা বিয়ার করা সম্ভব না, তাই সেটিং করলাম। অ্যাকচুয়ালি টিকিট ওই কাকার কাকিমার, আমাদের কাছে অপরিচিত, ওনারা রাঁচিতে থাকে। ওনারা বললো যে আমরা দুজন একটা টিকিট কেটেছি 1180 দিয়ে, তোমরা যদি যেতে চাও তোমাদের ভাড়াটা বিয়ার করো আর চলে এসো। তাই আমরা কাকার সাথে কথা বলে বললাম এই গাড়িতে আমাদের একজনের, আমরা 3 জন এখানে যাচ্ছি আমাদের গ্রুপ থেকে। আমাদের গ্রুপ থেকে ওরা আলাদা টিকিট কেটেছে, 10 জনের একটা টিকিট কেটেছে, তাদের সুবিধা হয়েছে। আর আমরা 3 জন ওনাদের সাথে সেটিং করে 120 টাকা করে পে করতে হবে আমাদের। 120 টাকা এই গ্রুপের জন্য জাস্ট সামান্য। আর এই আইল্যান্ড একদম পুরো বোরাপানি লেকের একদম মাঝ বরাবর, এত সুন্দর লাগছে কল্পনা করা যায়। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবেন। কামাখ্যা থেকে শিলং যাওয়ার পথে, মেঘালয় শুরুর পথে পড়বে এই বোরাপানি লেক। গাড়ির ড্রাইভাররা আপনাকে নিয়ে এসে দাঁড় করাবে ওপরে, মানে রাস্তার ওপরে যেখান দিয়ে লেকটা দেখা যায়, কিন্তু আপনারা সেটা করবেন না, চলে আসবেন এই লেকে। এই লেকের নিচ থেকে ভিউটা সেরকম লাগে হয়তো পয়সা 60 টাকা আর 1180 টাকা বোটিংয়ের জন্য, কিন্তু এই মজাটার কোনো ভাগ হবে না, সেই রকম লাগে। মেন রাস্তাটা বন্ধ, তাই আমাদের এই পাড়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে, গ্রামের ভেতর দিয়ে। সামনে ওদিকে এয়ারপোর্ট, শিলং এয়ারপোর্ট। শিলং গ্রাম। বর্তমানে আমরা শিলংয়ে পৌঁছে গেছি, তবে সিটি থেকে একটু দূরে আছি। আমরা এখন যাব শিলং পিকে। তবে এই জায়গাটা মোটামুটি টাউন আছে, আর আমাদের অতিরিক্ত সময় লেগে গেল, কারণ যেই রাস্তাটা মানে শিলংয়ে আসার জন্য যে মেন রাস্তাটা, মানে বোরাপানি লেকের পরে ওই রাস্তাটা ভাঙা ছিল। তো এই কদিন আগে যে বন্যা হলো, ধস নামলো, তার জন্য ওই রাস্তাটা মানে ব্রিজটা ভেঙে গেছে। এবং তার দরুন আমাদের একটা এয়ারপোর্ট আছে, শিলং এয়ারপোর্ট, তার পাশ দিয়ে মানে একটা পাড়া গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো। প্রায় 30 কিলোমিটারের উপরে আমরা ঘুরে এলাম, এবং রাস্তাটা ছিল ভাঙাচোরা, খুবই ভাঙাচোরা। কিছুটা আপনাদের দেখিয়েছি, অবশ্য দেখে বুঝতে পারছেন রাস্তাগুলো কীরকম, আর সেই রকম রাস্তা। আর এখন যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে শিলং স্পোর্টস। তবে এখানে দেখছি প্রচুর পুলিশের ভিড়। সময় লাগলো এক্সট্রা 4-5 ঘন্টা হয়ে গেল, যে সকাল 7:30টায় বেরিয়েছি, আর এখন বাজে দুপুর 2:45। আর এখানে দেখছি প্রচুর পুলিশ ফোর্স,
কিসের জন্য আছে বলতে পারছি না। এই স্পোর্টস স্টেডিয়ামের সামনে এই যে পুলিশ ফোর্স দেখছি সব, এগুলো জুনিয়র পুলিশ। এইখানে দেখছি সব মহিলাগুলো ড্রেসগুলোই আলাদা, কি একটা গামছার মতন কি জানো কত পুলিশ, এদিকে এদিকে সব জুনিয়র পুলিশ। কিছু মনে হচ্ছে প্রোগ্রাম আছে এদের, জুনিয়র না বড় বড়ই, এদের দেখতে লাগছে ছোটো ছোটো, সব ছোটো ছোটো সাইজ। তো হাইট থেকে মনে হচ্ছিল ছোটো ছোটো, কিন্তু আসলে ছোটো নয়, এরা যথেষ্ট বড়, তবে এদের হাইটগুলোই হয় এরকম ছোটো ছোটো দেখুন। কিছু একটা অনুষ্ঠান আছে আজকে, এই জন্য আর কি এত পুলিশের ভিড়। আর এই হচ্ছে শিলং সিটিতে প্রায় প্রবেশ করছে আস্তে আস্তে। এই জায়গাটার নাম কি আছে? পুলু পার্কিং। এই জায়গাটার নাম হচ্ছে পুলু পার্কিং। সামনে ট্রাফিক পুলিশ আছে। এবার আমরা আস্তে আস্তে উপর দিকে এগিয়ে যাব, আরো উপরে উঠতে হবে আমাদের। আমরা এখন বর্তমানে যাচ্ছি শিলং পিকে। শিলংয়ের একটি চার্চ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে শিলং সিটির পরিবেশ। প্রচুর জাম রাস্তা। মিলিটারি হসপিটাল শিলং। প্রচণ্ড জাম পেয়েছি, প্রচণ্ড জাম, কারণ এখন স্কুল ছুটির টাইম আর সব স্কুল গাড়িগুলোকে একসাথে ছেড়েছে, এই রাস্তায় জাম। অ্যাকচুয়ালি আমাদের আরও আগে পৌঁছে যাওয়ার কথা ছিল, জাম ছিল সময় লাগছে। তারপরেই মেন রাস্তাটা ভাঙার দরুন, যে ব্রিজটা ভাঙার দরুন ঘুরে আসতে হয়েছিল। আর এটা মিউজিয়াম, হেরিটেজ রহিনো। জয়েন ইন্ডিয়ান আর্মি। Salute boss. Finished forever. সামনে একটা ফলের বাজার দেখতে পাচ্ছি, এই দেখুন। ও ফলগুলো দেখতে সেরকম লাগছে, চকচক করছে, দেখো কমলা লেবুগুলো একদম চকচক করছে, সাথে মেয়েগুলো। ও ঘোড়া, ও হো হো। দ্বিতীয় পয়েন্টে আমরা নেমেছি, শিলং পিক। এখান থেকে বলছে আমাদের ট্যাক্সি ধরতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ট্যাক্সি করতে, আমাদের তো বড় গাড়ি চলে যায় সরাসরি। আর এই শিলংয়ে এলে কিছু পান না পান, একটা ফল খুব পাবেন, সেটা হচ্ছে পিটস ফল। পিটস তবে একটা খেলাম, এ মুখে রাখা গেল না, জম্মের টক, বিশাল টক, অনেকটা কুলের মতন দেখতে, লাল টকটকে। আর দেখাচ্ছি একবার, ये क्या है, क्या है, কি কি সেটা? সবাইকে একটা ডকুমেন্টস দেয়, আধার কার্ড হোক, পান কার্ড হোক, যে কোনো একটা লাগবে। একজনের হলে হবে না, সবাই লাগবে, যে যে যাবে সবাই লাগবে। আচ্ছা দিচ্ছি। যেতে থেকে পিকে যাওয়ার রাস্তা। আচ্ছা, পিকে যেতে হলে 3টের আগে আসতে হবে, সকাল 9টা থেকে বিকেল 3টের আগে এই জায়গায় এসে টিকিট কাটতে হবে। মাথা পিছু 100 টাকা। বড় গাড়ি যায় না, মানে আমাদের এই গাড়ি যায় না ওখানে, ওখানে যায় ছোট গাড়ি, ভাড়া সমেত। আর পিক টিকিট সমেত 100 টাকা মাথা পিছু করে ভাড়া নেয়। তার জন্য লাগবে আইডেন্টি কার্ড, আধার কার্ড। আর যেটা দেখানো, দেখুন এখন জুন মাস, প্রচণ্ড গরম, এই সময় এখানে আলু চাষ হচ্ছে, পুরো আলু ক্ষেত, দূরান্ত পর্যন্ত শুধু আলু ক্ষেত। গরমকালেও আলু চাষ হচ্ছে, এখানে গরমকাল না, আমাদের ওখানে গরমকাল, এখানে হচ্ছে শীতকাল। এখনো শীত, ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এবার জ্যাকেট ট্যাকেট পরতে হবে। কেরাপুঞ্জিতে বলে এখানের থেকেও বেশি ঠান্ডা। এখানে এখন টেম্পারেচার 19 ডিগ্রি টেম্পারেচার আজকে এই মুহূর্তে আমি পাচ্ছি, যেটা আমি চেক করে দেখলাম ফোনে। আর চেরাপুঞ্জিতে বলে আরও কম, মানে 16-17 এরকম নেমে যায়। চলুন এবার যাই। এই পয়েন্টটা মানে শিলং পিকটা তো আমরা দেখতে পেলাম না, কারণ লেট করে ফেলেছি, 3টে ক্লোজ হয়ে গেছে কাউন্টার। এই সেই জায়গা, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। প্লাস এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে দাঁড়ানো, ছোটো ছোটো গাড়িগুলো, এই ছোটো ছোটো গাড়িগুলোতে করেই পিকে ঘুরিয়ে নিয়ে আসে। পিকটা হচ্ছে ঠিক ওই দিকটা। এখান থেকে আমরা যাব সরাসরি এলিফ্যান্ট ফলস। দুপুরে খাওয়াটা সারতে হবে, 3টে 3:30 বেজে গেছে, খিদে পেয়ে গেছে জোর। তো ওখানে খাওয়া দাওয়া করার পর ওখান দিয়ে তারপর সোজা হোটেলে। আমরা পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলস। এখানেও মাথা পিছু এন্ট্রি ফি 100 টাকা। আমরা 14 জন, তাই 14 জনের টিকিট কেটে নিলাম। অ্যাকচুয়ালি এসছি 15 জন, কেটেছি 14 জনের টিকিট। খাওয়া দাওয়া করবো আমরা।
এই হচ্ছে হোটেল AR রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই অ্যাভেলেবেল। এই হচ্ছে মেনু এলিফ্যান্ট ফলসে। মেনু তো আছে কিন্তু দাম লেখা নেই একটাতে। ওটাই তো না, ভেতরে গিয়ে দাম জিজ্ঞেস করতে হবে। জায়গাটা হচ্ছে ঠিক এইরকম। এলিফ্যান্ট ফলসে টয়লেট বাথরুম দুটোই আছে, তবে বাথরুম করতে নেয় 10 টাকা। আর যদি আপনারা সুযোগ নেন যে 10 টাকা খরচা করব না, এই ধারে আশপাশে ছেড়ে দেবো নিজের গরম পানি, তাহলে বোর্ডটা দেখুন। এটা শুধুমাত্র লেখা নয়, এটা পালনও করে দায়িত্ব সহকারে। আর আমরা 500 টাকা দিতে চাইছি না, 500 টাকা অনেক কিছু হয়ে যাবে, সেই জন্য এই 500 টাকাটা খরচা করতে চাইছি না। 10 টাকা খরচা করেই কাজ শেষ হল। চারিদিকে পাইন বাগান, যত গাছ এখানে পাইন বাগানই। আর এই পাইন গাছ থেকে যে সমস্ত ফলগুলো পড়ে নিচে ওই যে গাছে হয়ে রয়েছে, সেগুলো দিয়ে এখানে শোপিস বানিয়ে বিক্রি হয়। এই এলিফ্যান্ট ফলস বা 0 পয়েন্ট যে কোনো জায়গায় দেখবেন পাইন ফল দিয়ে শোপিস তৈরি করা। আর সেই গাছ হচ্ছে এইগুলো। একবার জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে আসে, চারিদিকে পাইন ফল পড়ে আছে, এগুলোই হচ্ছে পাইন ফল, বুঝলেন? এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের ফ্রন্ট সাইডটা। এবার আমরা ভেতরে প্রবেশ করব। এই সেই শোপিসগুলো পাইন ফল দিয়ে তৈরি করা। আপনারা যদি চান এখানে এসে 100 টাকা করে এদের ট্র্যাডিশনাল পোশাক পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে ভাড়া নিয়ে নিচে গিয়ে ফটোশ্যুট করতে পারেন। আমরা এখন নামছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য। এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের রাস্তা, অনেকটাই নিচে নামতে হবে, তাই দুর্গম রাস্তা, তবে সিঁড়ি করা আছে। মেন যে অরিজিনাল এলিফ্যান্ট ফলসটা আছে সেটা 190টা সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে, সেটি আছে নিচে, সেটা দেখাবোই। আর এটা হচ্ছে ওপরেরটা। এই হচ্ছে এলিফ্যান্ট ফলস। ফলসের পাওয়ারও তত ভয়ানক হয়ে গেছে, সেই রকম লাগছে, আওয়াজটা শুনতেই পাচ্ছেন অবশ্যই। আর এই উপর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ার মতন জল পড়ছে, এই ঝর্ণার জলই পড়ছে। তিনটে পয়েন্ট আজকে ঘুরলাম মেঘালয়। তো ঘোরার পর এখন আমরা ফিরছি আজকে আমাদের যে হোটেল বুক করা চেরাপুঞ্জিতে। তো তার আগে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম। এই হচ্ছে চায়ের দোকান, জায়গাটা হচ্ছে ঠিক এইরকম রাস্তার ধারে। আর চাটা ফ্লেভার চা খুব ভালো, আর যে চাটা বানালো সেও খুব ভালো, চাটা খুব ভালো হয়েছে। শুধু চাই মিলতা হয়, আশা করিনি এই জায়গায় এত ভালো চা পাওয়া যাবে, কিন্তু চায়ের যে মালিক সে খুবই ভালো, চায়ের মালিকও খুব সুন্দর। আর আমরা যাব আমাদের হোটেলে, পৌঁছে গেছি চেরাপুঞ্জি। তবে একটু রোড ভুল করেছি, যাওয়ার দরকার ছিল এই নিচে, আছি উপরে। আর এই জায়গাটা দেখে বুঝতে পারছেন তো, পুরো মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না, মানে 5 জনকেই দেখা যাচ্ছে না এরকম। সামনে স্ট্যাচু আছে একটা, রাস্তা পুরো অন্ধকার, দোকানে দোকানে আলো আছে, কিন্তু এত মেঘ
যে কিছুই দেখা যাচ্ছে না। দিনের বেলা হলে জায়গাটা যা লাগতো না, যদি টিপটিপ করে এরকম বৃষ্টি হতো। হোটেলগুলো একবার দেখি। ওয়াও, এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে রুম, ফার্স্ট রুম। রুমটা দেখি। চেয়ার আছে দুদিকে, মধ্যেখানে একটা টেবিল, এখানেই আজকে পার্টি হবে। ড্রেসিং টেবিল। বাথরুমটা একবার দেখি। বাথরুম 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 গিজার, হ্যাঁ গিজার আছে। রুমগুলো নো ডাউট বেশ ভালোই। রুম নাম্বার 102। এটাও তো 3 বেড। সেম রুম। এর বাথরুমগুলো একবার দেখি। একটা 2 বেড দেখার আছে। হ্যাঁ কুমোর সবই। এটাও কুমোর, বেসিন, বাহ গিজার হতেও আছে। আর একটা রুম দেখাচ্ছি আপনাদের, কিন্তু ওটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, গ্রাউন্ড ফ্লোর। এই হচ্ছে রুম, সেম, কিন্তু এখানে চেয়ার নেই, এখানে সোফা আছে, সোফা চেয়ার দুটো। ওহো, সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এগুলো দেখছি প্রত্যেকটা রুমে এরকম ড্রয়িং করা আছে। এই হচ্ছে একটা ডবল বেডের রুম। প্রত্যেকটা ঘরেই রয়েছে একটা করে এরকম ড্রয়িং করা। এটা বেশ আকর্ষণীয় একটা জিনিস। আর একটা রুম দেখাই। এই হচ্ছে আর একটা রুম। এটা কে শুয়ে আছে কাটে? সোফায়। এ তো আরো খারাপ। এখানে যতগুলো রুম আছে, 4 বেডের 2 বেডের রুমগুলো, সব রুমগুলো সব ঠিকই আছে। অ্যাকচুয়ালি হোটেলটা বাইরে থেকে দেখতে পুরনো পুরনো লাগে, ভেতরটা সেই রকম। কারণ হচ্ছে এটা একটা পুরনোই হোটেল, আগে আর কি লিজ নিয়ে নিয়ে, যেমন হোটেলটা চালায় আর কি, হোটেল যেভাবে লিজ নিয়ে নিয়ে চালাতে হয় ঠিক সেরকমই। তো এই হোটেলে এই যে 3 বেডের রুমগুলো দেখছেন, এগুলো 2000 টাকা করে ভাড়া, ঠিক আছে 3 বেডের রুমগুলো। আর হচ্ছে 2 বেডের যে রুমগুলো সেগুলো হচ্ছে 1800 টাকা ভাড়া, 1500 ধরুন। আর 4 বেডের যে রুমগুলো সেগুলো 2800 টাকা ভাড়া। এবার আমার রুম কোনটা আপনাদের সেটা তো দেখাতে হবেই। এই রুমটাই হচ্ছে আমার। এই দেখুন, কাকা আর হচ্ছে কাকির মেয়ে দুজনে হচ্ছে ফুচকা, আর আমি এসছি ফুচকা খেতে, বুঝতে পারলেন। আর প্রচন্ড ঠান্ডা, দরকার তো, ঠান্ডার জায়গায় এসছি, একটু চলবে না রাতটুকু কাটানোর জন্য এই হোটেলটা। তবে আমরা এখান থেকে কাল সকালবেলায় বেরাবো, বেরিয়ে সাইট সিন করে সোজা এখান থেকে কামাখ্যা পৌঁছাবো। যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের রাতের খাবারের ব্যবস্থা ছিল না, ছিল ঠিক তার পাশে গোল্ডেন স্পন ধাবা। এই হচ্ছে সেই ধাবা। ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে প্রচন্ড মেঘ চারিদিক। এই হচ্ছে সেই ধাবা, গোল্ডেন স্পন ধাবা। চলুন, এই ধাবায় যেতে হলে পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর আমাদের হোটেল ছিল এইটা, ওই যে দূরে দেখা যাচ্ছে। এই হচ্ছে হোটেল বুলেট। এই ধাবায় খাবার খেলাম, রাতের খাবার বেশ দারুণ লাগলো খাবার। আমি নিয়েছিলাম রুটি আর একটা সবজি, আর সাথে দিলাম আলু সেদ্ধ। এই আলু সেদ্ধটা সচরাচর পাওয়া যায় লিট্টির সাথে, আলু চোখা আর লিট্টি, ঠিক সেরকম স্বাদ লাগলো। মানে এই সময় অসময় ধনেপাতার ফ্লেভারটা আর শুদ্ধ সেই রকম জমে উঠেছিল। সবাই ভাত খাচ্ছিল,
তো আমি বললাম রাত্রিবেলা ভাত খেতে আমার খুব একটা অভ্যস্ত নই আমি, রুটি মেরে দিলাম। আর এখানে পার পিস রুটির দাম 20 টাকা, আর ভেজ থালির দাম মানে ভাত 130 টাকা। ঠিক আছে, এমন জায়গায় এটা নর্মাল দামই, দামটা বেশি হলেও বেশি আমি বলবো না, কারণ এই সমস্ত জায়গায় রেটটা একটু হাই থাকে। তো খাওয়া দাওয়া হলো, বসে আছি, আর একজন আসবে এই যে ধাবার সামনে দেখো। এখন এখান দিয়ে বেরাবো, ওই যেখান দিয়ে দেখা যাচ্ছে ওটা আমাদের হোটেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঢুকবো সোজা হোটেল। এখানে তো শীত, এখন আমি শীত ঘুম দেবো, শীত ঘুম দিয়ে কাল সকালবেলা আবার জার্নি শুরু।